আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে ফাইবার থেকে আমরা যে ডলার আর্ন করি সেগুলো কিভাবে উইথড্র করা যায়, এবং পাশাপাশি আমরা কিভাবে পেনিয়ার থেকেও ব্যাংকে ট্রান্সফার করি, বা কিভাবে একদম ইন ডিটেলস ফাইবার থেকে পেনিয়ার এবং পেনিয়ার থেকে কিভাবে ব্যাংকে আমরা উইথড্র দিয়ে থাকি। আজকে আমরা ইন ডিটেলস সেই বিষয় নিয়ে আলোচনা করব, বা সেই বিষয়ে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে যেটা সর্বপ্রথম করতে হবে, আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমরা ফাইবারের সাথে পেইনিয়ারকে কানেক্ট করতে হয়। আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন। এরপর আপনাদের যেটা করণীয়, আপনারা সরাসরি আর্নিং এ চলে যাবেন। আর্নিং এ ক্লিক করেন। তো আর্নিং এ আসার পরে হচ্ছে আমাদের ইন্টারফেসটা এমন থাকবে, এবং আমাদের টোটাল আর্ন কত হয়েছে সেই বিষয়টা দেখাবে, এবং আমাদের টোটাল সামারিটা এখানে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু ব্যাংকে ট্রান্সফার করব বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করব, এবং আমি গত দিনই বলেছিলাম যে পেইনিয়ার আমাদের দেশে অ্যাভেলেবেল না, এবং ফাইবার রেভিনিউ কার্ড যেটা সেটাও হচ্ছে আমাদের জন্য সহজলভ্য না। ওইখানেও হচ্ছে আপনার মান্থলি বা ইয়ারলি একটা চার্জ দিতে হয়। তো আমরা এই দুটো কিছু করবো না, আমরা সরাসরি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। ওকে, তো দেখেন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে কনফার্ম উইথড্র একটা অপশন এসেছে। তো আমরা এখান থেকে কনফার্ম উইথড্রতে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের এখানে আমাদের যে উইথড্রটা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আমরা জাস্ট দ্যাটস গ্রেট এ ক্লিক করব। ওকে, তো আমরা এখন যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের ডান পাশে যে ডলারগুলো দেখাচ্ছে, আমরা যদি একটা রিফ্রেশ দিই আমাদের ডলারগুলো কিন্তু আর দেখাবে না। তো এখানে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমাদের এই ডলারটা চলে গিয়েছে হচ্ছে পেনিয়ারে। এখন আমাদের সরাসরি পেনিয়ারে চলে যেতে হবে। তো অনেক সময় হয় কি, আপনি যখন ফাইবার থেকে পেনিয়ারে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 1 থেকে 2 মিনিটের ভিতরেই অথবা 20 সেকেন্ডের ভিতরেই ওটা যোগ হয়ে যায় পেনিয়ারের সাথে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা আপনার তাৎক্ষণিক হয় না। এটা অনেক সময় দেখা যাচ্ছে 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, হাইস্ট করে 7 দিনও হতে পারে। তো যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন, একটু ওয়েট করবেন, আশা করা যায় হয়ে যাবে। আর যদি সেটা নাও হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে যে সাপোর্টে কথা বলতে হবে। আপনি ফাইবার সাপোর্টে কথা বলবেন ফার্স্ট অফ অল। আর ফাইবার যদি আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেয়, তারপরে হচ্ছে আপনি পেনিয়ারের সাথে কথা বলবেন। আর যদি পেনিয়ার আপনাকে ওয়েট করতে বলে, তাহলে ওয়েট করতে হবে। তো দেখেন, সব থেকে দুঃখের বিষয় আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, কিছুদিন আগেও পেনিয়ার কোনো ডলার কাটতো না, বাট বর্তমানে যে প্রবলেমটা আমরা ফেস করেছি বা করতেছি সেটা হচ্ছে, আমরা যেটাই উইথড্র দিচ্ছি না কেন, আমরা যদি $20 উইথড্র দিই তাহলেও পেইনের $3 কেটে নিচ্ছে, অথবা আমরা যদি $20, $30, $100, $500 আমরা যাই উইথড্র দিই না কেন, আমাদের থেকে কিন্তু তার $3 কেটে নিচ্ছে। এটা কিন্তু আমাদের যারা আমরা ফ্রিল্যান্সার আছি তাদের জন্য দুঃখের একটি বিষয়। তো আমরা আশা করি সরকার যদি এই বিষয়টা অবগত থাকে, তাহলে অবশ্যই যাতে আমরা খুব তাড়াতাড়ি পেপাল কার্ড সরকার আমাদের জন্য ব্যবস্থা করে দেয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে দুর্ভোগ, যেটা আমাদের মার্কেট প্লেসকে 20% দেওয়া, দেন হচ্ছে আবার এদেরকে দেওয়া, আবার সরকারি ট্যাক্স দেওয়া, আবার ব্যাংকে অনেক সময় দেওয়া, দেখা যাচ্ছে যে আমরা যদি $5 ইনকাম করি, তার থেকে $1 হচ্ছে মার্কেট প্লেস নিয়ে যাচ্ছে। আবার আমরা যদি সেই $4 যদি আবার পেনিয়ারে, অবশ্য $4 করা যায় না, যদি আমি একটু সমীক্ষা বা একটা বোঝানোর চেষ্টা করছি, ওই $4 যদি আবার আমরা পেনিয়ারে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি $3 কেটে যায়, আমরা থাকে $1। দেন হচ্ছে আমরা যদি সে $1 পেতে চাই, ব্যাংক কস্ট কাটে, তারপরে হচ্ছে আবার যদি সরকার কস্ট কাটে, তাহলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু কিছুই থাকছে না যে $5 একটা অর্ডার আমরা কমপ্লিট করি। আমাদের দেখা যাচ্ছে রাত দিন পরিশ্রম করতে হয়, ঘুমকে হারাম করতে হয়, কত খাবার ঠিকমতো আমরা খেতে পারি না, এই ধরনের অনেক ধরনের প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়। সো
আমি সরকার বা ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যাতে এই বিষয়গুলা বিবেচনা করে আমাদের জন্য ভালো কিছু করার সুযোগ করে দেয়। তো দেখেন আমাদের পেইনিয়ারে আমাদের টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। আমাদের যেটা এখন করণীয় সেটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। উপরে দেখেন মেনু বারে হচ্ছে উইথড্র নামে একটা অপশন আছে, আমরা চাইলে সরাসরি ওইখানে ক্লিক করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এই যে আমাদের ব্যালেন্স যেখানে যোগ হয়েছে এর নিচে দেখেন উইথড্র নামে একটা অপশন আছে, আমরা সরাসরি এখানে ক্লিক করতে পারি। সেম কথা, আপনার যেটা খুশি হয় আপনি সেটাই ক্লিক করেন। ওকে, তো দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমার কোন ব্যাংকে এবং আমার কি ট্রান্সফার হবে। অবশ্যই ইউএসডি, কারণ আমি ইউএসডি হচ্ছে আর্ন করেছি, এখানে সেই ইউএসডি টা দেখাচ্ছে এবং আমার কারেন্ট ব্যালেন্স আছে কত ডলার সেটা দেখাচ্ছে। আমার ব্যাংকের নাম কি সেটা দেখাচ্ছে। আমি যদি একটু ক্লিক করি আমার ব্যাংকের নেমের উপরে, ওকে, তো দেখেন আমাদের লাস্ট 4 ডিজিট এখানে দেখাচ্ছে, আমাদের যে অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এটা থেকে কনফার্ম হয়ে নেব যে আমাদের এটা কি ঠিক আছে কিনা। এটা কি ঠিক আছে? ওকে, হ্যাঁ আপনার এটা দেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন কত অ্যামাউন্ট ট্রান্সফার করতে যাচ্ছি এখানে সেই অপশনটা দেখাচ্ছে। তো দেখেন এখানে নিচেও আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে একটু অ্যামাউন্ট অপশনে আসেন। এখানে দেখেন আপনার মিনিমাম কিন্তু $50 হতে হবে, $50 নিচে কিন্তু আপনি এটা কিছু করতে পারবেন না। তো আমাদের যেটা করতে হবে এখানে দেখেন নিচে দেওয়াই আছে 75.40, আমরা হুবহু সেটাই দিয়ে দিব। 75.40 জাস্ট টাইপ করে দিব, অথবা এটা কপি পেস্ট করতে পারি। 0.40 দেন, 0.40, 40 লেখেন। ওকে, তো দেখেন আমিও গতদিন যেদিন উইথড্র দিয়েছিলাম আমরা পেয়েছিলাম হচ্ছে কত, $83। তো দেখেন আপনাদের জন্য কিন্তু 84 টাকা পর্যন্ত দেখাচ্ছে, এটা কিন্তু খুব ভালো। একটু নিচের দিকে আসেন। হ্যাঁ আমরা তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনার প্রবলেম হলে আপনি বের হয়ে আবার ই করেন। ওকে, নেটওয়ার্কের প্রবলেম, একটু ওয়েট করবেন। ওকে, স্ক্রিন শেয়ার করে আবার সেম জায়গায় চলে যাবে। তো দেখেন আপনার 84 টাকা পর্যন্ত দেখাচ্ছে, এটা খুব ভালো দিক যে $1 সমান সমান 84 টাকা। তো আমরা একটু নিচের দিকে চলে যাব, আরো নিচে চলে আসবো। তো দেখেন এখানে ডিসক্রিপশন নামে যে পোর্শনটা আছে আমাদেরকে সেটা লিখতে হবে। তো আমরা এখানে যেটা লিখবো জাস্ট ফ্রিল্যান্সিং ইনকাম, জাস্ট এটা লিখে দেবো আর কিছু না। এখানে লিখে দেবো ফ্রিল্যান্সিং ইনকাম, এটা লিখে দেন। আপনি যেভাবে পারেন লেখেন, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন? ওকে, দেখেন আমি দিয়ে দিয়েছি, এটা একটু ই করেন। নেটওয়ার্কের প্রবলেম করছে। সো ফাহিম আমি দেখেন ইসে দিয়ে দিয়েছি, আপনি এটা জাস্ট একটু কপি পেস্ট করবেন। শোনা যাচ্ছে। সো আমি যেটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনি একটু কপি পেস্ট করে এখানে দিয়ে দিন, ফ্রিল্যান্সিং ইনকাম। স্পেলিং ঠিক আছে কিনা এটা একটু দেখে। ওকে, ওকে, হ্যাঁ
আমরা রিভিউতে ক্লিক করব। ওকে, দেখেন আমি কত ডলার দিচ্ছি এবং $1 সমান সমান কত আসছে এবং আমি টোটাল কত ডলার পাবো সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। তো আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট উইথড্রতে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। ওকে, তারা একটা কোড যাচ্ছে, আমাদের যে হ্যান্ড সেট আছে বা আমাদের যে কন্টাক্ট ইনফরমেশন আমরা দিয়েছিলাম সেখানে 4 ডিজিট বা 6 ডিজিটের একটা কোড যাবে, সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। ওকে ওকে, তো আমরা সাবমিটে ক্লিক করি। আচ্ছা, তার আগে টিক চিহ্নটা, আচ্ছা ঠিক আছে। ওকে, তো দেখেন আমার ব্যাংকে এটা হচ্ছে ট্রান্সফার হয়ে গিয়েছে, উইথড্রটা হয়ে গিয়েছে। তো আশা করা যায় হচ্ছে আমরা মেয়েকে অ্যানাদার উইথড্র এটা না দিয়ে আমরা একটা আবার প্রথমে চলে যাই। হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করেন। ওকে, একটু নিচের দিকে যান। ওকে, এখানে হচ্ছে আপনি যেটা ক্লিক করবেন আপকামিং একটু ক্লিক করেন। ওকে, ওটা আমাদের চলে আসবে, সমস্যা নেই। তো আমরা যখন কখন পাবো সেই বিষয়টা যদি এখানে জানতে হয় তাহলে আমরা আশা করা যায় 12টার পর, দুপুর 12টার পর অথবা 1টার পরে এসে আমাদের ফোনে একটা মেসেজ পাবো। হাইস্ট হলে 3 ঘন্টা লাগবে, ঠিক আছে। 12টা থেকে 3টার মাঝামাঝি আমরা একটা মেসেজ পাবো যে আপনার ব্যাংকে টাকাটা ঢুকেছে, আপনি তখন যে উইথড্র দিবেন। আপনি অপেক্ষা করবেন যে আপনার ফোনে তখন মেসেজ আসে। আপনার শুধু শুধু যাওয়ার দরকার নেই, ব্যাংকে খোঁজ নেওয়ার দরকার নেই, এটা চলে আসবে। আপনার মেসেজের লেনদেন বা মেসেজের টাকা আসলে এটা আসবে কিনা এই বিষয়টা আপনার ম্যানেজারের সাথে একটু কথা বলে নেবেন। আশা করা যায় কালকে দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো এটাই ছিল হচ্ছে আমরা কিভাবে ফাইবার থেকে পেনিয়ার এবং পেনিয়ার থেকে ব্যাংকে কিভাবে ট্রান্সফার করতে হয় ইন ডিটেলস। তো আমরা এটা বলতে পারি আমাদের ফাইবার এবং পেনিয়ার আমাদের মোটামুটি আমাদের কাজ শেষ। আমাদের নেক্সটে দেখা যাচ্ছে যে আরো কিছু পেনিয়ার থেকে ক্লাস থাকবে। তো সেখানে থাকবে আমরা কিভাবে কার্ড পেতে পারি, কিভাবে আমরা সাপোর্টে কথা বলতে পারি। অবশ্য আমরা মাঝে অনেকদিন সাপোর্টে কথা বলেছি আইডিটাকে ঠিক করার জন্য। তো আশা করি সেইগুলা আমাদের ভিডিও করা হয়নি। তো কিভাবে আপনারা কথা বলতে পারেন বা কোন ধরনের প্রবলেম ফেস করতে পারেন, তো আমাদের মেন যে থিঙ্কিং যেটা সেটা হচ্ছে আমাদের প্রবলেম গুলাকে সলভ করা, যে প্রবলেম গুলা কিভাবে হলে আমরা সেখান থেকে কিভাবে উত্তোলন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের মেন ফোকাসিং। যে বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে প্রবলেম সলভ করা। সো আপনারা কিভাবে প্রবলেম ফেস করলে কি কি করতে হয় সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দেখাবো। তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বা মেসেজ করবেন, আমরা ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলুন।